এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। হাবিব আমার, দোস্ত আমার, সুতরাং এই কাফেরদের তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে, অপমানকর আচরণ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। এই কাফেরারা যে হুমকি ধমকি আপনাকে দেয়, এইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আবু জেহেল, আবু লাহাবের চাইতো আগে অনেক বড় শক্তিশালী কাফের ছিল। ফেরাউনের মতো শক্তিশালী কাফের বাদশা ছিল, নমরুদের মতো শক্তিশালী কাফের বাদশা ছিল, সাদ্দাতের মতো দুনিয়াতে বেহেশত বানাইছিল, তার মতো শক্তিশালী সারা পৃথিবীর রাজত্ব করেছে এমন কাফের বাদশাও ছিল। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, নবী আয়াত শোনায় দেন, এর আগের কাফেররাও অনেকে আমার নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কষ্ট দিয়েছে। আজকেও এরা কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি জানায় দেন, এদের চাইতেও, আবু লাহাবের চাইতেও, আবু জেহেলের চাইতেও অনেক বড় বড় শক্তিশালী কাফেরদেরকেও এর আগে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আপনি শোনায় দেন, এদের এই হুমকি ধমকির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। এবং এই চরিত্র আগে থেকেই চলে আসতেছে। আগে যারা ছিল তারাও এইভাবে ক্ষমতা দেখিয়েছে নবীদের উপরে, নবীদের কাজে কর্মে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যত বড় শক্তিশালী বেঈমানি হোক না কেন, আমি আল্লাহ সকল শক্তিশালী বেঈমানকে এর আগেও ধ্বংস করে দিয়েছি। ওয়ামাদা মাসালুল আউয়ালিন, এবং কাফেরদের ধ্বংস হয়ে যাওয়ার এই ইতিহাস আগে থেকে এখনো চলতেছে, সামনেও হবে। আবু লাহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু জেহেল ধ্বংস হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক করে করে দেখিয়েছেন। আল্লাহ বলেন, আগেও দেখিয়েছি, সামনেও দেখাবো, এটা চলতে থাকবে। আমাদের এই দেশেও মুসলমান নামের বেঈমান হাসিনার পতনও আমরা সচক্ষে আল্লাহ আমাদেরকে দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? এই যুগের নব্য ফেরাউন ছিল হাসিনা। কথা বলেন ঠিক কিনা? সব ধরনের অন্যায় অবিচার সংগঠন করেছে, ধারণা করেছিল চেলা চামুন্ডার অভাব আমার নাই, বন্দুকার গুলির অভাব নাই, ভারতের মতো প্রভু আমার পক্ষে আছে, আমাকে ঠেকায় কে? পারছে ক্ষমতায় থাকতে? আমরা তো ভাবিও নাই এত আগে পতন হবে। আমরা তো মনে করেছিলাম আরো 2-4-5 বছর জোর করে চলতে পারে। কিন্তু ফয়সালা যখন আসমানে হয়, সেটা ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা জমিনে আর কারো থাকে? মুসলমান ভাইরে আমার, নবীদেরকে যেমন লোভ লালসা দেখিয়ে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করেছে, এই আয়াত যখন নাজিল হলো, নবী যখন কাফেরদেরকে আয়াতগুলা শোনায় দিলেন, আরেকটি আয়াত আল্লাহ পরবর্তীতে নাজিল করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। আল্লাহ তাআলা বলেন, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, এই কাফেরদেরকে যদি আপনি বলেন, বলো তো আসমান জমিন কে বানাইছে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে সূরাতুল কাফিরুন নাজিল করে জবাব দিয়ে দিয়েছেন, মুসলমান এই দুনিয়াতে কোনো মূর্তির পূজা 1 মিনিটের জন্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের সম্প্রদায় আবু জেহেল, আবু লাহাবেরা আরো কি ধরনের চক্রান্ত করেছে ইসলামকে ঠেকানোর জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠেকানোর জন্য, তারা আরো কত রকমের চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় নিজেই সেই বিষয়গুলোর আলোচনা করেছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ অনুযায়ী যখন তারা কোরআনের সূরা বানিয়ে দেখাতে পারল না, ফেল খেয়ে গেল, এরপরে একসঙ্গে ভাগ ভাগ করে কিছুদিন আল্লাহর ইবাদত, কিছুদিন মূর্তির পূজা, এই সমঝোতার প্রস্তাব দিয়েও যখন তারা কার্যকর করতে পারল না, এখন কিছু কাফের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আমাদের নবীজির সাথে তারা দেখা করলো।
দেখা করে বক্তব্য দিল, মুহাম্মদ তুমি আমাদের বংশের সন্তান, আমাদের এলাকার সন্তান, তোমাকে আমরা ছোটবেলা থেকেই ভালো জানি, তোমারে আমরা বিশ্বাস করি, মহব্বত করি, ভালোবাসি। কিন্তু এখন তুমি যে ইসলামের কথা বলছো, এই ইসলামের কথা বলতে গিয়ে তোমার সাথে আমাদের একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, দুশ্মনী হচ্ছে, শত্রুতা হচ্ছে। সুতরাং তোমাকে আমরা আরো কিছু সমঝোতার প্রস্তাব দিচ্ছি, দেখো তো মানতে পারো কিনা। একটা প্রস্তাব হলো, ও মুহাম্মদ তুমি যে ইসলামের কথা বলো আর এক আল্লাহর ইবাদতের কথা বলো, এই ইসলামের কথা বলার যদি উদ্দেশ্য এটা হয়, তুমি যদি ধনী হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, আমরা তোমাকে অফার দিচ্ছি, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, আমরা সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে তোমাকে আমরা এত টাকা দিব, মক্কার ভিতরে তোমাকে সব থেকে ধনী বানায় দিব, টাকা যত লাগে নাও, কিন্তু ইসলামের দাওয়াতটা বাদ দাও। নাউজুবিল্লাহ। এবার টাকা পয়সা দিয়ে লোভ লালসা দেখাইতেছে। টাকা পয়সার লোভ অনেক মানুষের অন্তরে আছে কি নাই? টাকা পয়সার লোভ লালসায় অনেকে ঈমান বিক্রি করে, কি করে না? করে। এই লোভ বিশ্ব নবীকে দেখানো হয়েছিল। 2 নম্বরে বিশ্ব নবীকে লোভ দেখানো হলো, মুহাম্মদ তুমি যে ইসলামের কথা বলো, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে তুমি যে তোমার দল ভারী করতেছো, লোক বাড়াচ্ছ, কর্মী সংগ্রহ করতেছো, যদি তোমার মনে চায় তুমি এই মক্কার বড় নেতা হবা, আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে সবাই মিলে মক্কার বড় নেতা আমরা বানাবো, কিন্তু নেতা হবে, কিন্তু ইসলামের দাওয়াত বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। নেতা হওয়ার লোভ লালসা মানুষের অন্তরে কাজ করে, কি করে না? খালি করে। কত 16 বছর তো আমরা দেখেছি। নেতা হওয়ার লোভ, ক্ষমতার লোভ, কত জঘন্য লোভ লালসা। দিনের ভোট রাতে নিয়ে হলেও, মানুষকে খুন করে হলেও, গুম করে হলেও, হাসিনা আর তার স্বৈরাচার লোকেরা, তার সহযোগীরা, ঠান্ডা পান্ডারা এই ক্ষমতার লোভে এমন কোন অন্যায় নাই এই বাংলার জমিনে করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকের অন্তরে ক্ষমতার লোভ লালসা কাজ করে, আর ক্ষমতার লোভ লালসার কাছে মানুষ ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। যখন বিশ্ব নবীকে বলা হলো, নেতা হতে চাও, ক্ষমতা নিতে চাও, ক্ষমতা দিয়ে দেব, নেতা বানায় দিব, শর্ত হলো ইসলামের দাওয়াত দেওয়া বাদ দিতে হবে। বিশ্ব নবীকে ওরা 3 নাম্বার প্রস্তাব দিল, ওগো মুহাম্মদ আর যদি তুমি চাও এই মক্কার সব থেকে সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে যদি চাও, সুন্দরী নারীকে নিয়ে যদি ঘর সংসার করতে চাও, আমরা তোমাকে অফার দিচ্ছি, সুযোগ দিচ্ছি, আমরা সবাই মিলে তালাশ করে খুঁজে খুঁজে সব থেকে সুন্দরী নারী বের করে সব থেকে সুন্দরী মহিলাকে তোমার সাথে আমরা বিবাহ দিয়ে দিব, সুন্দরী নারী পেয়ে যাবা, বিনিময়ে তুমি ইসলামের দাওয়াতটা বাদ দিবা। রাজি আসনি? মুসলমান ভাইরে আমার, সুন্দরী নারীর প্রতি লোভ লালসা বড় মারাত্মক লোভ লালসা। যখন কোনো যুবক, যখন কোনো মানুষ কোনো নারীর প্রতি আসক্ত হয়ে যায়, কোনো সুন্দরীর চেহারার প্রতি লোভ লালসায় যখন পড়ে যায়, সে সাধারণ মানুষ, সে কি আলেম না হাফেজ, ধনী না গরিব, এইটা দেখার মতো সুযোগ আর তার থাকে না। সুন্দরী নারীকে পাওয়ার লোভ লালসা এক সময় জ্ঞানী শিক্ষিত মানুষগুলাকেও একেবারে জ্ঞানহীন, অন্ধ বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? কত মানুষ, ভালো ভালো বংশের ছেলে, এমনকি ইমাম পর্যন্ত, আলেম পর্যন্ত সুন্দরী নারীর কাছে ফেল হয়ে গেছে। এরকম ঘটনা আছে কিনা? সুন্দরী নারীর সুন্দর চেহারা, এটা মারাত্মক একটা ফাঁদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন, মহিলারা হলো শয়তানের একটা জাল,
জাল দিয়ে যেমন মাছ আটকানো হয়, মাছ ধরা হয়, শয়তান অনেক নারীদেরকে দিয়ে, পুরুষদেরকে টোপ দিয়ে ওই জালের মতো করে আটকায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? এবং নবীজি এটাও বলেছেন যে আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে এই দুনিয়াতে নারীদের চাইতে তোমাদের জন্য বেশি ভয়ঙ্কর, বেশি ফিতনার আর কোনো বিষয় আমি রেখে যাচ্ছি না। অর্থাৎ আমার উম্মতেরা সব থেকে বেশি তার ঈমান, আমল, আখলাক নষ্ট করে ফেলতে পারে সুন্দরী নারীদের পাল্লায় পড়ে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীকে এই লোভ দেখানো হয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোভ লালসার কোনো একটা ফাঁদে পা দেয় নাই। আজকে অনেক যুবক আছে, মা বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে তারে লেখাপড়া শিখায়, বড় করে, আর এই ছেলেটা স্কুলে, কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায় যেখানেই হোক লেখাপড়া করে বড় হয় মা বাবার ঘাম আর শ্রমের বিনিময়ে। কিন্তু হঠাৎ করে দেখা যায় ছেলেটা বাড়িতে নাই, মেয়েটা বাড়িতে নাই, খোঁজ নাই এক সপ্তাহ পরে জানা গেল যে আমার ছেলে অমকের মেয়ে নিয়ে উধাও, অথবা অমকের মেয়ে অমকের ছেলের সাথে উধাও। মা বাবাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেন। অথচ ইসলামের বিধান হলো ছেলে মেয়ের বয়সের দিকে খেয়াল করে, যখন তারা বিবাহের উপযুক্ত হবে তখন দেরি না করে, চাকরি বাকরির আশা না করে, ধনী হওয়ার আশা না করে, বিবাহের মতো বয়স হয়ে গেলে দেরি না করে ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, এটা পিতার দায়িত্ব, চাচার দায়িত্ব, দাদার দায়িত্ব। আমরাও ভুল করি, ওই চাকরিজীবী ছেলে পাওয়ার আশায় অথবা মেয়েটাকে চাকরিজীবী বানানোর আশায় বয়স বাড়তে বাড়তে 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত হয়ে যায়। এতদিন পর্যন্ত ছেলে বা মেয়ে নিজের আমল আখলাক ঠিক রেখে চলাটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আমরা অনেক সময় মা বাবা বুঝতে না পারে আমরা এই কঠিন বিপদে ছেলে মেয়েকে ফেলে দেই। ওরাও তখন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচারের দিকে চলে যায়। এটা এক পর্যায়ে এমন অবস্থায় নিয়ে যায় মা বাবার মুখে চুনকালি মেরে ঘর থেকে, বাড়ি থেকে আর পালায় বের হয়ে চলে যায়। আছে কি নেই? যেন মা বাবাও দেরি না করা সন্তানদের বিবাহের ক্ষেত্রে। সন্তানদেরও উচিত মা বাবাকে না জানিয়ে এইভাবে যেন তারা কোনো অবৈধ সম্পর্ক করে মা বাবার কলিজায় আঘাত দিয়ে প্রেম প্রীতির নামে খারাপ সম্পর্কে যেন না জড়ায়, এটাও সন্তানদের ভালোভাবে খেয়াল রাখা দরকার। উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে। মুসলমান ভাইরে আমার, 3টা মারাত্মক লোভ বিশ্ব নবীকে দেখানো হলো। সব থেকে বড় ধনী হওয়ার লোভ দেখানো হলো, সব থেকে বড় নেতা হওয়ার লোভ দেখানো হলো, বিশ্ব নবীকে সব থেকে সুন্দরী নারীকে বিবাহ করার লোভ দেখানো হলো। 4 নম্বরে মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ, আর যদি তোমাকে ভূতে ধরে থাকে, যে ভূতের কারণে তুমি ইসলামের কথা বলতেছো, যেই ভূতের কারণে তুমি এক আল্লাহর ইবাদতের কথা বলতেছো, তোমাকে যদি ভূতে ধরে থাকে আমরা ভালো কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাটপারের বাটপার, কত বড় বদমাইশ। লোভ লালসাও দেখালো, আবার বলতেছে তোমার যদি কোনো রোগ হয়ে থাকে, অসুখ হয়ে থাকে, যে রোগের কারণে তুমি এক আল্লাহর ইবাদতের কথা বলতেছো, আমরা ভালো কবিরাজ দিয়ে তোমার চিকিৎসা করব। মুসলমান ভাইরে আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো একা নবী হতে পারেন নাই, নিজের জ্ঞানে নিজের ক্ষমতায় তো তিনি নবী হতে পারেন নাই। এজন্য কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। কবি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ফেরেশতা জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহকে কথা না শোনাতেন। আর ফেরেশতা জিবরাইল ততক্ষণ পর্যন্ত নবীজির কাছে এসে কথা বলতো না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ কোনো নির্দেশ না দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো কাফেরদের এই প্রস্তাবগুলোর জবাবে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে সূরা আয়াত নাযিল করে দিলেন। নবী ওদেরকে আপনি আয়াত শোনায়া জবাব দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ 26 নাম্বার 25 নাম্বার পারায় সূরাটি রয়েছে 8 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তাআলা নাযিল করে দিলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। নবী আপনি বলেন স্পষ্ট এই কিতাবের শপথ, কোরআনের শপথ করে আপনি বলেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহর বক্তব্য হলো আপনি ওদেরকে জানায় দেন, ওহে মক্কার কাফেররা, এই কোরআন তো বাংলা ভাষায় নাজিল হয় নাই, এই কোরআন তো ইংরেজি ভাষায় নাজিল হয় নাই, এই কোরআন তো বিদেশি ভাষায় নাজিল হয় নাই। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, আমি কোরআন দিয়েছি আরবি ভাষায়। এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষার লোক, মক্কার লোকদের তো বোঝাটা অনেক সহজ। কথা বলেন ঠিক কিনা? মক্কার লোকদের সাথে কথা হচ্ছে, তারাও আরবি ভাষাভাষী, কোরআনটাও আরবি ভাষা। আল্লাহ তাআলা বলেন ওরা আপনাকে বিভিন্ন এলোমেলো কথা বলে, আপনি ওদেরকে বলেন আমি আল্লাহর বক্তব্য হলো এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে সহজে কোরআন তোমরা বুঝতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। তোমরা প্রতারণা করো, মিথ্যা কথা ছড়াও, কোরআন মুহাম্মদ বানাইছে না, না, এই কিতাব উম্মুল কিতাবে লৌহে মাহফুজে এই কোরআন আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে, এটা কেউ বানাতে পারে না। এই কোরআন লৌহে মাহফুজে আমি আল্লাহর কাছে হেফাজতে রয়েছে। আর এই কোরআন হলো মহান কিতাব, আর এই কোরআন হলো জ্ঞান গর্ভ একটা কিতাব। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন। নবী আপনি ওদেরকে বলেন এই বেঈমান সম্প্রদায়, এই সীমা লঙ্ঘনকারী কাফেরেরা, ওরা ওদের কারণে কি আমি আল্লাহ আমার পুরা কোরআনটাকে আমি কি তুলে নিব, আমি কি প্রত্যাহার করে নিব? এই কাফেররা কোরআনকে মানতে চায় না, কোরআনকে বুঝতে চায় না, এরা সীমা লঙ্ঘন করে। আর এই কারণে কি এদের কাছ থেকে কোরআনকে আমি উঠিয়ে নিব, আমি কি কোরআন দুনিয়াতে রাখবো না? আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। আজকে শুধুমাত্র আপনাকে আমি দুনিয়াতে নবী করে পাঠাইছি বিষয়টা এমন নয়, এই দুনিয়াতে আপনার আগেও অনেক নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম। আজকে শুধু আপনি ইসলামের কথা বলছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, বিষয়টা এমন নয়। আপনার আগেও এই দুনিয়াতে আমি আল্লাহ অনেক নবী পাঠিয়েছি। নবীর নাম যেটাই হোক, প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার ব্যাপারে কোন নবীর কোনো দ্বিমত ছিল না। ইব্রাহিম নবী লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত আদমের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। হযরত ঈসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরত মুসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার আর কোনো মালিক নাই, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলতে পারে না, এক আল্লাহ ছাড়া আর কারো কোনো আইন চলতে পারে না, এক আল্লাহ ছাড়া মানুষের উপরে আর কারো কোনো বক্তব্য চলতে পারে না।
এক আল্লাহ ছাড়া মানুষ আর কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। এক আল্লাহর গোলামি ছাড়া মানুষ আর কারো গোলামি করতে পারে না। এই সবগুলো কথার অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর আগেও এই দুনিয়ায় অনেক নবী পাঠিয়েছি। ওমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এবং আজকে এই কাফেররা আপনাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আপনাকে অবহেলা অসম্মান করতেছে, নবী আপনি শুনে রাখেন, এর আগেও যখনই আমি কোনো নবী পাঠিয়েছি, ওই সময়ের কাফের বেঈমানেরাও, অনেক নেতা নেত্রীরাও আগের যুগেও আগের নবীদেরকেও ওরা ঠাট্টা বিদ্রূপ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকেই শুধু এই কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, বিষয়টা এমন নয়। আপনার আগেও যখন আমি কাফেরদের কাছে নবী পাঠিয়েছি, প্রত্যেক জামানার একদল কাফের বেঈমান, এরা ওই জামানার নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কষ্ট দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। হাবিব আমার, দোস্ত আমার, সুতরাং এই কাফেরদের তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে, অপমানকর আচরণ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। এই কাফেররা যে হুমকি ধমকি আপনাকে দেয়, এইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আবু জেহেল, আবু লাহাবের চাইতো আগে অনেক বড় শক্তিশালী কাফের ছিল। ফেরাউনের মতো শক্তিশালী কাফের বাদশা ছিল, নমরুদের মতো শক্তিশালী কাফের বাদশা ছিল, সাদ্দাদের মতো দুনিয়াতে বেহেশত বানাইছিল, তার মতো শক্তিশালী সারা পৃথিবীর রাজত্ব করেছে এমন কাফের বাদশাও ছিল। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, নবী আয়াত শোনায় দেন, এর আগের কাফেররাও অনেকে আমার নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কষ্ট দিয়েছে। আজকেও এরা কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি জানায় দেন, এদের চাইতেও, আবু লাহাবের চাইতেও, আবু জেহেলের চাইতেও অনেক বড় বড় শক্তিশালী কাফেরদেরকেও এর আগে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আপনি শোনায় দেন, এদের এই হুমকি ধমকির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। এবং এই চরিত্র আগে থেকেই চলে আসতেছে। আগে যারা ছিল তারাও এইভাবে ক্ষমতা দেখিয়েছে নবীদের উপরে, নবীদের কাজে কর্মে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যত বড় শক্তিশালী বেঈমানি হোক না কেন, আমি আল্লাহ সকল শক্তিশালী বেঈমানকে এর আগেও ধ্বংস করে দিয়েছি। অমাদা মাসালুল আউয়ালিন। এবং কাফেরদের ধ্বংস হয়ে যাওয়ার এই ইতিহাস আগে থেকে এখনো চলতেছে, সামনেও হবে। আবু লাহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু জেহেল ধ্বংস হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক করে করে দেখিয়েছেন। আল্লাহ বলেন, আগেও দেখিয়েছি, সামনেও দেখাবো, এটা চলতে থাকবে। আমাদের এই দেশেও মুসলমান নামের বেঈমান হাসিনার পতনও আমরা সচক্ষে আল্লাহ আমাদেরকে দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? এই যুগের নব্য ফেরাউন ছিল হাসিনা। কথা বলেন ঠিক কিনা? সব ধরনের অন্যায় অবিচার সংগঠন করেছে, ধারণা করেছিল চেলা চামুন্ডার অভাব আমার নাই, বন্দুক আর গুলির অভাব নাই, ভারতের মতো প্রভু আমার পক্ষে আছে, আমাকে ঠেকায় কে? পারছে ক্ষমতায় থাকতে? আমরা তো ভাবিও নাই এত আগে পতন হবে। আমরা তো মনে করেছিলাম আরো 2-4-5 বছর জোর করে চলতে পারে। কিন্তু ফয়সালা যখন আসমানে হয়, সেটা ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা জমিনে আর কারো থাকে? মুসলমান ভাইরে আমার, নবীদেরকে যেমন লোভ লালসা দেখিয়ে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করেছে, এই আয়াত যখন নাজিল হলো, নবী যখন কাফেরদেরকে আয়াতগুলা শোনায় দিলেন, আরেকটি আয়াত আল্লাহ পরবর্তীতে নাজিল করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল
আজিজুল আলিম। আল্লাহ তাআলা বলেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, এই কাফেরদেরকে যদি আপনি বলেন বলো তো আসমান জমিন কে বানাইছে? এই মূর্তি পূজারীরা এরাও এটা বলে এই আসমান জমিন মহা ক্ষমতাশালী পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ বানাইছে, এটা ওরা বলবে, কিন্তু মানে না। ওরা বলে হ্যাঁ একজন মালিক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, উনি সব বানাইছে, এটা বলে, কিন্তু মানে না। নবী যখন এই আয়াতগুলো শোনায় দিলেন, আয়াতগুলো শোনার পরে ওই কাফের নেতাদের মুখে আর কোনো কথা নাই, কারণ আয়াতের সাথে এদের চরিত্র মিল হয়েছে কি হয় নাই? পুরা মিলে গেছে। যে আগেও একদল কাফের নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, অবজ্ঞা অবহেলা করত। আগেও একদল কাফের আমার কিতাব যা ছিল তাওরাত জাবুর ইনজিল এগুলাকেও তারা আমার কিতাব মানতে চাইতো না। এখনকার কাফেররাও নবী আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এখনকার কিতাব কোরআনকেও এরা মানতে চায় না। এই চরিত্র আগেও ছিল, এখনো আছে। আর এদের প্রত্যেককেই আমি আল্লাহ শক্তভাবে জবাব দিব। কথা বলি ঠিক কিনা? আয়াতগুলো শোনার পরে কাফের নেতারা আর কিছু না বলে চলে গেল আবু জেহেলের কাছে, যা বলতেছে নেতা মোহাম্মদ যা শোনাইছে আজকে, যা পাঠ করে শোনালো, এটা কোনো মানুষের কথা হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ? এটা মানুষের কথা নয়। আমার বিশ্বাস এটা অবশ্যই আল্লাহর কথাই হওয়ার কথা। সুতরাং তার সাথে আমরা কেউ দুশ্মনী না করি। মুহাম্মাদের সাথে দুশ্মনী হোক, অন্য এলাকার লোকদের হোক, অন্য এলাকার লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে লড়াই করে মুহাম্মদ যদি ধ্বংস হয়ে যায়, পরাজয় হয়ে যায়, আমরা এমনিতেই জয় পেয়ে যাব। তাহলে মুহাম্মদ পরাজয় হলে আমাদের আর লড়াই করতে হলো না, অন্য এলাকার লোকের সাথে ঝগড়া হোক। আর যদি মুহাম্মদ জয়লাভ করে অন্য এলাকার লোকদের সাথে, মুহাম্মদ তো আমাদেরই এলাকার ছেলে, অসুবিধা কি? যে আয়াতগুলো শুনে গেছে কাফের হয়ে যায় বক্তব্য দিল, মুহাম্মাদের সাথে আমাদের দুশ্মনী করার দরকার নাই, দুশ্মনী যা করে বাইরের লোকেরা করুক, তাদের সাথে লড়াই লাগায় দাও, যুদ্ধ লাগায় দাও, ওদের সাথে মুহাম্মাদের বোঝাপড়া হোক, কিন্তু আমরা তার সাথে লড়াই না করি। কারণ যদি আমরা লড়াই করে পরাজিত হই, আমাদের আর কোনো জায়গায় যাওয়ার কোনো জায়গা। মুসলমান ভাইরে আমার, এখনো নবীর ওয়ারিস হিসাবে যেই আলেমগুলো, যেই ইমামগুলো কোরআনের সত্য কথা তুলে ধরে, হাদিসের সত্য কথা তুলে ধরে, যেই আলেমগুলো স্পষ্ট ভাষায় জালেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সেই আলেমদেরকেও অনেক জালেম ক্ষমতাওয়ালা টাকা দিয়ে তাদের ঈমান কিনতে চায়, নারীর লোভ দেখায়া তাদের ঈমান কিনতে চায়, পদ পদবি দেওয়ার লোভ লালসা দেখায়া ঈমান কিনতে চায়, এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে মিথ্যা মামলা দিয়ে আজও হক্কানি আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা হয় কি হয় না? তাদের জন্য ওই একই জবাব, একই জবাব। কিছু মানুষ যেমন নবীদেরকে কষ্ট দিয়েছে, এই যুগেও কিছু মানুষ সত্যবাদী আলেমদেরকে কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অবহেলা করে, ষড়যন্ত্র করে। এখনো বহু জালেম হক্কানি আলেমেরা যেন মসজিদে থাকতে না পারে, হক্কানি আলেমেরা যেন মাদ্রাসায় থাকতে না পারে, এখনো কিছু জালেম এই ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্র করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি যাদের মধ্যে এই জালেমি বৈশিষ্ট্য আছে, সত্য কথা যারা সহ্য করতে পারেন না, কোরআনের সত্য কথা যারা মানতে পারেন না, ভাই হাত ধরে পায়ে ধরে বলি তওবা করেন। আপনার ঈমানের সমস্যা আছে। কোন ঈমানদার সত্য কথাকে অপছন্দ করতে পারে না। কোন ঈমানদার কোরআনের কোন কথা, হাদিসের কোন কথাকে অসম্মান অবহেলা করতে পারে না। আপনি ভুল করছেন। সত্যবাদী কোন আলেম আমাদের দুশমন নয়, বরং তারা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায়। এই কাফেরদের মতো আলেমদের সাথে দুশমনী কেউ রাখেন না, তাহলে এই কাফেরদের যেই পরিণত হয়েছে, নবীর ওয়ারিস আলেমদের দুশমনদের একই পরিণত হবে, 2 দিন আগে হোক 2 দিন পরে। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক ভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা 2টা ঘটনা জানতে পারলাম। আমরা যতই বলি প্রতিবেশী মিলেমিশে চলি,
কিন্তু ওরা আসলে আমাদের প্রতিবেশী মনে করে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি, কত নগ্ন ভাষায় কথা বলে, যদি বাংলাদেশ থেকে কেউ ভারতে ঢুকে যায়, যদি এখানে আসে অবৈধভাবে ভিসা পাসপোর্ট ছাড়া, তাকে যেন ঝুলিয়ে বেঁধে রাখা হয়। বলেন না নাউজুবিল্লাহ। পাশাপাশি থাকলে কাছের যে গ্রামগুলো, সীমান্তের কাছের গ্রামগুলো, একে অপরের সম্পর্ক আছে কি নেই? বাংলাদেশের শেষ সীমানায়, ভারতের শেষ সীমানায় যারা আছে, পাশে লাগানো গ্রাম, এদের মধ্যে সম্পর্ক আছে। অনেক আছে আত্মীয়, এই পারের আত্মীয় ওই পারে আছে, ওই পারের আত্মীয় এই পারে আছে। সিম্পল একটা বিষয়। সেখানে বলা হয় যে বাংলাদেশ থেকে যারা যায়, এরা উই পোকা, এদেরকে ধরো, বাঁধো, এদেরকে ঝুলায় রাখো। আর ওদের একজন বিএসএফ সদস্য 2 দিন আগে বাংলাদেশে ঢুকে পড়েছে। আমাদের বিজেপি দৌড়ায়া একদম গ্রেফতার করে এবার ধরে নিয়ে আসছে। তাইলে অমিত শাহর কথা মতো তো এই ভারতের সৈন্যকে ঝুলায় রাখার দরকার ছিল। এখন কয় না ভাই, না ভাই, আমাদের সৈন্যটা ফেরত দেয়। বদমাইশ আর বাটপার কাকে বলে? তোমার লোক ঢুকে গেলে তাকে সম্মান করতে হবে, আর আমার লোককে তুমি ঝুলায় রাখতে চাও, আবার তুমি প্রতিবেশী। আরেকটি ঘটনা, মাঝে মাঝে এই ভারতের নেতারা বিনা কারণে আমাদের প্রিয়রা হাবিব, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়ে কথা বলে। রামগিরি নামে এক ধর্মগুরু আমাদের প্রিয়রা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শীর্ষ সন্ত্রাসী বলে, তার চরিত্র ভালো ছিল না, এরকম বাজে বাজে কথা বলে কয়েকদিন আগে গালমন্দ করেছে। সেই দেশে হাজার হাজার মানুষ মিছিল করছে, মিটিং করছে, 50টা মামলা হয়েছে। এরপরও এই রামগিরি, এই বদমাইশকে তারা গ্রেফতার করে নাই। বরং ভারতের এই মোদির এমপিরা বরং এই ভণ্ডের পক্ষেই তারা কথা বলতেছে। তো আমরা চাই আপনারা ভালো হয়ে যান, ভালো প্রতিবেশী হয়ে থাকি। তা না হলে আজ হোক কাল হোক এই ভারতের সাথে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদেরকে লড়াই করেই স্বাধীন করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিয়ত করেছি কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে জুমার নামাজের পরে আমরা যারাই পারি পুরা কোনাবাড়ির সব মসজিদে ঘোষণা হবে, আলেম ওলামা এবং মুসলিম জনতার উদ্যোগে আমরা ভারতের এই অন্যায় আচরণগুলোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। এখান থেকে মিছিল শুরু হবে। যারা পারেন জুমার নামাজ পড়ে আমার সাথে শরীক হবেন। আমরা আমাদের যতটুকু শক্তি আছে মুখের দ্বারা প্রতিবাদ করে একটু আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ তোমার নবীকে আমরা ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।